বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা লাইকিতে একটি অ্যাকাউন্ট করবেন, মানে কিভাবে অ্যাকাউন্টটা করলে আপনার অ্যাকাউন্টটা একদম সুরক্ষিত হবে, কিভাবে করলে আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটিতে থাকবে, একদম হাই সিকিউরিটি প্লাস আপনার অ্যাক্সেস করতে খুব সুবিধা হবে, এবং কিভাবে খুললে আপনি ভালো ফিল করবেন বা আপনার অ্যাকাউন্টটা একদম ভালোভাবে খোলা হবে। সেটা কি ফেসবুকের মাধ্যমে খুললে ভালো হবে, নাকি জিমেল অ্যাকাউন্টের মধ্যে, নাকি কোনো মোবাইল নাম্বার মাধ্যমে? তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনাদের লাইকি অ্যাকাউন্টটাকে বা লাইকি অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার অ্যাপটাকে ওপেন করবেন। তো বন্ধুরা, প্রথমেই চলে যাবেন আপনাদের লাইকি অ্যাকাউন্টের মধ্যে। তো বন্ধুরা, আমি আমার লাইকি অ্যাকাউন্টের মধ্যে চলে গেলাম। লাইকি অ্যাকাউন্টে যাওয়ার পর প্রথমেই এখানে আপনাদের ভিডিওগুলো কতগুলো ভিডিও দেখতে পারবেন। এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট হয় নাই। তো বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্ট করার জন্য আপনারা একদম উপরে এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবেন। এই উপরে একদম প্রোফাইল আইকনে, আমি এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে পারমিশন চাইবে, আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর, সরি বন্ধুরা, আমার লাইভে চাপ পড়ছে, অ্যালাউ ক্লিক করবেন। অ্যালাউ ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনাকে এখানে মোবাইল নাম্বার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। তারপর আপনি লগ ইন উইথ ইমো, আপনার ইমো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে চাইলে অ্যাকাউন্ট করতে পারেন, বা আপনি এখান থেকে চাইলে ফেসবুক, গুগল, তারপর এই বিকে, মানে এটা কি জানি না, আপনি এখান থেকে চাইলে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে দেন। তো বন্ধুরা, আপনি এখান থেকে মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন, তবে সবচেয়ে বেস্ট হবে যদি আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টটা করেন। তো বন্ধুরা, যদি আপনার আগে থেকে একটি লাইক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিবেন, বা যদি আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে খুলে থাকেন তাহলে জিমেল গুগলে দিয়ে দিবেন। যদি ফেসবুক দিয়ে আগে খুলে থাকেন তাহলে ফেসবুক দিয়ে দিবেন। তো বন্ধুরা, যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট করবো গুগলের মাধ্যমে, জিমেলের মাধ্যমে, আপনি এখান থেকে জিমেলে ক্লিক করবো। যদি আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে খুলতে চান তাহলে আপনি এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে গুগলে ক্লিক করবো। গুগলে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে থাকা প্রত্যেকটা জিমেল এখানে সামনে চলে আসবে। আমি এখন যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাই সেই জিমেলটা এখানে বাছাই করতে হবে। তো বন্ধুরা, আপনাদের বোঝার জন্য আমি আমার এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করব। এই জিমেলটার মধ্যে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই জিমেলটা দিয়ে আমার টিকটক বা সরি বন্ধুরা, আমার লাইক অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লাইকে, যারা টিকটক অ্যাকাউন্ট করতে চান তারা আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে নেবেন যে কীভাবে টিকটকের মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হয়। তো বন্ধু, এখানে আপনাকে বলেছে হ্যাভ মোর ফান উইথ ফ্রেন্ডস। আপনি এখান থেকে ডিসকভার নাও করতে পারেন, বা এখান থেকে সরাসরি আপনি স্কিপও করতে পারেন। আমি এখান থেকে স্কিপ করে দেবো। তারপর 10 লাখ সিলেক্ট ফর ইউ, মানে তাদেরকে আপনাকে লাইক করতে হবে এরকম। আমি তাদেরকে এখান থেকে এখানে কিছু লাইকার আছে, যে লাইকারগুলোকে আপনি লাইক করতে পারেন বা নাও করতে পারেন। আর তারপর আমি এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবো। মানে এখান থেকে শুধুমাত্র একজনকে নাকি এই মানে তাকে রেখে আমি এখান থেকে স্টার্টে ক্লিক করবো, যে আপনি এখান থেকে যে কোনো একজনকে বা 10জনকে রাখতে পারেন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইক অ্যাকাউন্টটা খুব হয়ে গেছে ইতিমধ্যেই, এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার প্রোফাইল ছবিও চলে আসছে। মানে আমার জিমেল অ্যাকাউন্টের যে প্রোফাইল ফটোটা আছে ওইটা কিন্তু এখন আমার প্রোফাইল পিকচার হয়ে গেছে আমার লাইকি অ্যাকাউন্টের। আমি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবো। প্রোফাইল ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনি এখান থেকে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করতে চান তাহলে আপনি খুব সহজেই আপনার ফোন নাম্বারটাকে আপনি দিতে পারেন এখানে। তারপর আমি ফোন নাম্বার দিব না, আপনি এখান থেকে আপাতত ক্রস করে দেবো। আপনি এখান থেকে লিঙ্কের নামে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে একটু সিকিউরিটি একটু ভেরিফাই করতে পারেন। তো বন্ধুরা, এখন আপনার এখানে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড করে দেওয়ার পর আপনার ফোনের মধ্যে একটা কোড যাবে, ওই কোড আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ডানে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি একটা দেখাই। এখানে আমি কিন্তু ফলোইং, মানে আমি কতজনকে ফলো করেছি, আমি 2জনকে ফলো করেছি। ইতিমধ্যে আমার 2জন ফ্যান হয়ে গেছে। তার মধ্যে আপনি এখান থেকে আপনার প্রোফাইলটাকে করতে পারেন। আমি এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবো, মানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার ফুল প্রোফাইলটা দেখতে পাবেন, আপনার লাইকি আইডি দেখতে পারবেন, বাংলাদেশ। তারপর এডিটে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইলটাকে আপনি এডিট করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করবো। এটা আপনি ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে আপনার প্রোফাইল পিকচারের জন্য একটা ফটো দিতে পারেন, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। তো বন্ধুরা, আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো। মানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে আপনাদেরকে এইভাবে, ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। আপনি এখান থেকে আপনার চ্যানেলের জন্য একটি প্রোফাইল ফটো দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে এখানে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে মানে চুজ ফ্রম অ্যালবাম, আমি আমার সেট থেকে একটা ফটো দিই, অ্যালাওয়ে ক্লিক করবো। তো বন্ধুরা, আপাতত আমি আমার এই পিকচারটাকে আমার প্রোফাইল ফটো হিসেবে দিয়ে দিই। তারপর সেভে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা প্রোফাইল ফটো সেভ হয়ে গেছে। এখন আপনি এখানে অনেকগুলো ফটো অ্যাড করে রাখতে পারবেন। তারপর আপনি যে এটা হচ্ছে আপনার মেইন ফটো, আপনি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার প্রোফাইল ফটো এটা হয়ে যাবে। আবার যদি আপনি এটাকে প্রোফাইল ফটো দিতে চান, মানে আপনি এখানে অনেকগুলো পিকচার এটা মানে অ্যাড করে রাখতে পারবেন। আপনি যে কোনো সময় ড্র্যাগ এন্ড ড্রপ, মানে এটার মধ্যে টিপ ধরে সাথে এখানে ছেড়ে দেবেন, তাহলে আপনার একটা প্রোফাইল ফটো হয়ে যাবে। এখানে আমি আপাতত এটা দিয়ে রাখি। তারপর এখানে নেম, আপনার আইডির নাম কি, আমি এখানে আইডির নাম সেকেন্ডারি চ্যানেলই থাক, সেকেন্ডারি চ্যানেল। তারপর সাবমিটে করলাম।
তারপর এখানে জেন্ডার, আপনি এখানে আমার জেন্ডারটাকে সিলেক্ট করতে পারেন। আপনি এখানে চাইলে কিপ সিকে আপনি এটাকে চাইলে সিক্রেট রাখতে পারেন বা মেল ফিমেল দিতে পারেন। আমি এখানে মেলই দিয়ে দিব। তারপর বার্থ ডেট, আপনার জন্মসালটা আপনি এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি এখানে জন্মসালটা দিয়ে দিব ফেব্রুয়ারি 10, 1994 দিয়ে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর এখানে হোম টাউন, আপনি এখানে আপনার হোম টাউনটা লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিলাম ধরুন ঢাকা, ঢাকা লিখে সাবমিটে ক্লিক করে দেবো। তারপর আপনার লাইকি আইডি, এখানে আপনি লাইকি আইডির মধ্যে অবশ্যই ক্লিক করতে হবে। তারপর আপনার নিজের আইডির জন্য একটা কাস্টম ইউআরএল বা মানে আপনাকে খুব সহজেই আপনার ফ্রেন্ডস যারা আছে তারা কীভাবে খুঁজে পাবে তার জন্য আপনি কি শর্ট টার্ম লিখে দিবেন। তো বন্ধুরা আমি এখানে একটা কোড লিখতে পারি। তো বন্ধুরা আমি এখানে নাম লিখলাম, লেখার পর সাবমিটে ক্লিক করবো। সাবমিট এখানে বন্ধু আমার লাইক আইডিটা কিন্তু খুব সহজে এখানে হয়ে গেছে। তারপর ভিউ, এখানে আপনি আপনার চ্যানেলের জন্য একটা ভিউ লিখে দিবেন, বা সরি বন্ধুরা আপনার আইডির জন্য একটা ভিউ লিখে দিবেন। আমি এখানে দিব ইউটিউবার, বা আপনাদের একটা শর্ট ভিউ বা আপনার একটা বায়োডাটা সংক্ষিপ্তভাবে এখানে লিখে দিবেন। আমি আপনাদের এখানে ইউটিউবার লিখে দিয়ে সাবমিটে ক্লিক করবো। আমার একটা ভিউ কিন্তু হয়ে গেছে। লাইক আইডিতে মধ্যে আপনি যদি একবার ক্লিক করেন, মানে আপনি সর্বোচ্চ একবার আপনি আপনার লাইক আইডির যে প্রোফাইলটা আছে ওটা শুধু সর্বোচ্চ একবার আপনি আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর বন্ধুরা এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডি অ্যাড করতে পারেন, আপনার ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে পারেন, আপনার কেরিয়ারে কিছু মানে কি কি হয়েছে এটা আপনি লিখে দিতে পারেন। তো বন্ধুরা এখন আপনারা এখানে যা যা লিখছেন প্রত্যেকটা জিনিস কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন আপনি যদি জাস্ট ব্যাক করেন, ব্যাক করলে আপনার আপনার অ্যাকাউন্টগুলো বা আপনি যা যা এডিট করছেন প্রত্যেকটা জিনিস কিন্তু সেভ হয়ে গেছে। এভাবেই আপনি সাধারণত সেভ করতে পারেন। আপনি এখান থেকে নাম এগুলো চেঞ্জ করতে পারেন, বা আপনি এখান থেকে চাইলে আপনার আপনার যে লাইকি আইডিটা আছে এটা কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তো বন্ধুরা এইভাবে আপনারা লাইকের মধ্যে একটা অ্যাকাউন্ট করতে পারেন। তো বন্ধু যদি আপনার লাইকে নিয়ে আর কোনো মতামত জানতে চান কিভাবে ক্রাউন পেতে হয় বা ইত্যাদি ইত্যাদি, তো বন্ধুদের জন্য আপনাকে আমাকে কমেন্টস করবেন। তো বন্ধুরা আজকে থেকে নিবেদন নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।